যা টাকা লাগে দেব, আমার কোনো আপত্তি নেই, যা করার করেন, সবাই মিলে বন্দর অচল করে দেব। কথাগুলো চট্টগ্রাম বন্দর নিয়ে হোয়াটসঅ্যাপের একটি গোপন গ্রুপের আলাপচারিতার চ্যাট তুলে ধরেন নৌ পরিবহন উপদেষ্টা। এরপর শুরু হয় তোলপাড়। বলা হয় চ্যাটগুলো ছিল বন্দর কন্টেইনার হ্যান্ডেলিংয়ে প্রভাবশালী অপারেটর এবং একজন স্থানীয় রাজনৈতিক নেতার। এমন একটি ভিডিও ক্লিপস এসেছে ডিবিসি নিউজের হাতে। আরও জানাচ্ছেন মাসুদুল হক। গেল 14 মে চট্টগ্রাম বন্দরের এক সভায় অংশ নেন নৌ পরিবহন উপদেষ্টা। কথা বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি গোপন কথোপকথন নিয়ে। সেখানে তিনি কথোপকথনগুলো উপস্থিত সবাইকে পড়ে শোনান। বন্দর রক্ষা আন্দোলন নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বিএনপি নেতা নাজিম ও সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন সহ স্থানীয় নাসিরের নাম বলতে শোনা যায়। কথোপকথনে নাজিম সবাইকে নিয়ে রাতেই জরুরি মিটিং করতে নাসিরকে নির্দেশ দেন। অন্যদিকে রুহুল আমিন তরফদার বলেন, সবাইকে বোঝাতে হবে বিদেশি কোম্পানি এলে চাকরি চলে যাবে, তাই বন্দর অচল করে দিতে হবে। ইউসুফ বন্দর নাসির, তুমি আজকে দলের সবাইকে নিয়ে মিটিং করো আর জানাবে, আমাদের সময় থাকলে আমিও আসবো। তারা প্লাস সাইড পাওয়ার দেয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। হ্যাঁ, আমার স্টাফরা সহ মিলে বন্দর অচল করে দিবে। হোয়াটসঅ্যাপের সেই কথোপকথনে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের কথা উল্লেখ করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে তার সাথে যোগাযোগ করা হয়। তিনি উপদেষ্টাকে বিষয়টি খোলাসা করার অনুরোধ জানান। এটা কোন নাজিমের কথা বলছে এটা উনি ভালো বলতে পারেন, বিএনপির নাজিম বলছে, এখন স্পেসিফিকলি কার কথা বলছে এটা আমি বুঝতেছি। আর একে ষড়যন্ত্র বলছেন তরফদার রুহুল আমিন। যাদের কথা বলা হয়েছে এই লোকগুলোর সাথে আমার গত 6 মাসও যোগাযোগ হয় না, লোকগুলো চিনিও না আমি, খালি একজন বিএনপি নেতা, ওনারা আমি চিনি। 6 মাস আগে একবার আমার কথা হয়েছিল, ওনাদের নাম্বারও আমার কাছে। এই দিয়ে ফ্যাব্রিকেটেড করে আমাকে একটা বিপদে ফেলার জন্য করলেও করতে পারে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কেউই। দেশের অর্থনীতি নতুন উচ্চতায় নিতে হলে ষড়যন্ত্র বাদ দিয়ে বন্দরের কর্মদক্ষতা বাড়ানোর বিকল্প নেই মত বন্দর ব্যবহারকারীদের। 85% ফরেন এক্সচেঞ্জ যে সেক্টর থেকে আসে সেই সেক্টর কিন্তু এখন কম্পিট করছে ভিয়েতনামের সাথে, চায়নার সাথে। যেসব দেশের বন্দরগুলো কিন্তু বিশ্বমানের বন্দর, আর আমি কিন্তু বিশ্বমানের একজন অপারেটর আনতে গেলেই আপত্তি করব, তাহলে আমার এই বন্দর তো বিশ্বমানের বন্দর হবে না। বন্দরের ওই সভাটি অভ্যন্তরীণ হওয়ায় কোনো গণমাধ্যম কর্মীকে জানানো হয়নি। আমার কর্মীরা দরকার পড়লে রাস্তা নামবে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।